আজকের রেসিপি বেগুন বাহার। বেগুন বাহার বানাবো বলে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। একটা বেগুনকে আমি 3 টুকরো করে কেটে নিলাম। তারপরে বেগুনের মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছি। এই বেগুনের মাঝখানে একটু করে চিড়ে দিয়ে তারপরে যখন লবণ হলুদটা মাখাবো তখন খেতে অনেকটাই ভালো লাগবে, ওই জন্য সামান্য একটু করে চিড়ে দিয়েছি। দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব বেগুনটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার ছাঁকা তেলে আমি ভেজে নেব। সব বেগুনগুলোকে আমি একেবারেই কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এক পিঠ হতে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ হতে দিলাম। বেশ ভালো করে লাল লাল করে ভেজে বেগুনগুলোকে এবার তুলে নেব। সব বেগুনগুলোকে তুলে নিয়েছি। এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যে 1/4 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে 1 টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটা আবার একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন টমেটো সব একেবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আন্দাজ করে লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। টমেটোটা অনেকটা নরম হয়ে এলে এবং পেঁয়াজ রসুনটা ভালো নরম হয়ে এলে তারপরে আমি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু কষে নিলাম। নিয়ে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটাকে বেশ মিশিয়ে নিলাম। এবারে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। দিয়ে সবশেষে 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি আন্দাজ করে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে ফুটতে দিলাম। ভালো করে ঝোলটা বেশ ফুটে গেলে তারপরে ভেজে নেওয়া বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। বেগুনগুলো কড়াইতে দিয়ে চাপা দিয়ে মিনিট 5 ভালো করে ফুটতে দিলাম। বেগুন বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, ভালো করে ভেজে নিয়েছি, ওই জন্য মিনিট 5 ফুটতে দিলাম। মিনিট 5 পর দেখলাম কিন্তু বেগুন বাহারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু উল্টে দিলাম। দিয়ে এবারে সব শেষে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের বেগুন বাহার। খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে এমন সুন্দর একটা রেসিপি কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে।